আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী 9.1-এর 8, 9, 10 এবং 11 নম্বর প্রশ্নের সমাধান করব। চলো শুরু করা যাক। দেখো, 8 নম্বর প্রশ্নটি হচ্ছে কি? 8 নম্বর প্রশ্নটি হচ্ছে a প্লাস বি ইকুয়াল √7 এবং a মাইনাস বি ইকুয়াল √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 24। তাহলে দেখো, আমরা দেওয়া আছে লিখে ফেলি। দেওয়া আছে a প্লাস বি সমান √7 এবং a মাইনাস বি সমান √5 লিখে ফেললাম। এরপর আমাদের বাম পক্ষ আমরা লিখে ফেলি। বাম পক্ষ কি আমাদের 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা কি করলাম, বাম পক্ষ লিখে ফেললাম 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা সমান কি আমাদের 24 প্রমাণ করতে হবে। তাহলে আমাদের জাস্ট বাম পক্ষ লিখে ফেলছি। এরপরে দেখো, 8ab কে আমরা জাস্ট ভেঙে লিখবো যে 8ab জায়গায় আমরা 4ab গুণন 2 লিখলাম। তাহলে 4 দুগুণে 8ab হলো। এরপর দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার জাস্ট ভেঙে লিখছি, ঠিক আছে। এরপরে দেখো, আমরা কি জানি? আমরা জানি 4ab এর একটা সূত্র জানি। আমরা জানি 4ab সমান কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এবং আমরা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানি। এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। জাস্ট আমরা কি করব, সূত্র প্রয়োগ করব। দেখো, 4ab জায়গায় আমরা জাস্ট কি লিখতে পারি? তাহলে 4ab জায়গায় লিখবো হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এরপরে গুণন, এই গুণন, আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারবো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। জাস্ট আমরা কি করলাম, সূত্র বসিয়ে দিলাম। এরপরে দেখো, আমাদের a প্লাস বি এর মান কত? √7। তাহলে আমরা √7 লিখলাম, এর উপর স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস, আর a মাইনাস বি এর মান √5, এখানে স্কোয়ার, এরপর কি স্কোয়ার। এরপর দেখো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপর গুণন গুণন, আবার কি সেকেন্ড ব্র্যাকেট। এরপর দেখো a প্লাস বি এর মান কত? √7, এরপর স্কোয়ার, এরপর স্কোয়ার, প্লাস প্লাস a মাইনাস বি। তাহলে a মাইনাস বির মান হচ্ছে √5, এরপর কত? স্কোয়ার। দেখো, আমরা যদি এই √7 এর উপর স্কোয়ার দিই, তাহলে স্কোয়ার আর রুট কেটে যাবে, তাহলে কত পাবো? 7। এরপর মাইনাস মাইনাস, √5 এর উপর স্কোয়ার দিলে রুট আর স্কোয়ার কেটে যাবে, কত পাবো? 5। এরপর গুণ গুণ। এরপর দেখো, রুট আর স্কোয়ার যদি কেটে যায়, তাহলে আমরা এখানে কত পাবো? 7 প্লাস প্লাস, এই রুট আর স্কোয়ার কেটে যাবে, কত পাবো? 5 পাবো। তাহলে দেখো, 7 থেকে 5 যদি আমরা বাদ দিই, তাহলে কত পাবো? 2 গুণন গুণন, 7 এর সাথে যদি আমরা 5 যোগ করি, তাহলে কত পাবো? 12। তাহলে দেখো, গুণন হয়ে গেল। তাহলে 12 দুগুণে কত? 24। এটা আমাদের কি ডান পক্ষ? ডান পক্ষ তাই ছিল না আমাদের? দেখো, 24 কি করতে বলছিল? প্রমাণ করতে বলছিল, তাই নয় কি? তার মানে আমরা কি করে ফেললাম? প্রমাণ করে ফেললাম। তাহলে আমাদের বাম পক্ষ সমান কি ডান পক্ষ। অতএব 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত? 24 প্রমাণিত। যারা আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো, আমরা এখন 19 নম্বর প্রশ্নটি সমাধান করি। দেখো, 19 নম্বর প্রশ্নটি কি বলছে? বলছে a প্লাস বি প্লাস সি সমান কত? 9, এবং এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান 31 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কি করো? নির্ণয় করো। তাহলে দেখো, আমরা জাস্ট দেওয়া আছে লিখবো। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান কত? 9 লিখে ফেললাম, এবং এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান 31 কি করলাম? লিখে ফেললাম। আমাদের দরকার কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান। তাহলে দেখো, আমরা জানি, আমরা একটা সূত্রই জানি। সেই সূত্রটি কি? আমাদের সূত্রটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কি? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। আমরা জাস্ট মান বসাই। দেখো, এ প্লাস বি প্লাস সি এর মান কত? 9। তাহলে 9 বসাইলাম, এরপর স্কোয়ার স্কোয়ার, এরপর মাইনাস মাইনাস 2 2, আর এ বি প্লাস বি সি প্লাস সি এর মান কত? 31। এটা 31 বসাইলাম। এরপরে দেখো, 9 অঙ্কে কত? 81 মাইনাস মাইনাস, আর 2 একে 2, আর 6 3 দুগুণে কত? 6, 62। আমরা যদি 31 2 গুণ দিই, কত পাবো? 62 পাবো। এরপরে 81 থেকে 62 বিয়োগ দিলে আমরা কত পাবো? 19 পাবো। অর্থাৎ আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত? 19। এরপরে দেখো, 10 নম্বর প্রশ্নটি আমরা সমাধান করি। আমাদের 10 নম্বর প্রশ্নটি কি বলছে? বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কি 9, এবং এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান 8 হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান কত হবে? তাহলে দেখো, দেওয়া আছে লিখে ফেলি। দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত? 9, এবং এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান কত? 8। এটা জাস্ট আমরা লিখে ফেললাম, এবং এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে। আর আমরা সূত্র জানি। আমরা কি সূত্র জানি? আমরা সূত্র জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। আমরা এখন মান বসাই। দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কত? 9, জাস্ট 9 বসাইলাম। এরপর যোগ যোগ, এই 2 2, তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান আছে না কত? 8 8 বসাইলাম। এবার দেখো, 9 9 প্লাস 8 দুগুণে কত? 16 16 আর 9 যোগ করলে কত? 25। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি? 25। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর মান আমরা কত পেলাম? এর মান আমরা পেলাম হচ্ছে 25।
এরপরে দেখো আমরা 11 নম্বর প্রশ্নটি কি করি, সমাধান করি। দেখো আমাদের 11 নম্বর প্রশ্নটি কি বলছে, আমাদের 11 নম্বর প্রশ্নটি বলছে a প্লাস বি প্লাস সি সমান 6 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 14 হলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ারের মান কি করো, নির্ণয় করো। তাহলে আমরা দেওয়া আছে লিখে ফেলি। তাহলে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান কত, 6, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত, 14। আমরা জাস্ট লিখে ফেললাম। আমাদের প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কি করব, বের করব। তাহলে দেখো আমরা যেটা জানি, আমরা জানি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা একটা কি জাস্ট সূত্র। এরপর দেখো আমরা কি করি, মান বসাই। দেখো এ প্লাস বি প্লাস বাম পাশে যা ছিল তাই লিখলাম, সমান সমান এ প্লাস বি প্লাস সি হোল এ প্লাস বি প্লাস সি এর মান কত, 6, তারপর স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কত, 14। তাহলে আমরা 14 বসালাম। বাম পাশে যা ছিল তাই, 6 6 কত, 36 মাইনাস মাইনাস 14। তাহলে 36 থেকে 14 বাদ দিলে আমরা কত পাবো, 22। আর বাম পাশে যা ছিল তাই, অর্থাৎ আমরা 20 এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত পেলাম, 22 পেলাম। এরপর দেখো আমরা যদি কি করি যে তোমার এ মাইনাস বি, আমাদের যে প্রদত্ত রাশিটি সেটা আমরা কি করলাম, লিখে ফেললাম। আমাদের প্রদত্ত রাশি কি আছে, প্রদত্ত রাশি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে অতএব আমাদের প্রদত্ত রাশি কোনটি, আমাদের প্রদত্ত রাশি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এটা লিখে ফেললাম। তাহলে দেখি এ মাইনাস বি হোল স্কোয়ার, আমরা জানি কি এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, তাহলে লিখে ফেললাম এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার। এরপর এ প্লাস প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস টু বিসি প্লাস সি স্কোয়ার হবে। তাহলে বি স্কোয়ার মাইনাস টু বিসি প্লাস সি স্কোয়ার। এরপর এ প্লাস প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার। জাস্ট কি করছি, সূত্র ভেঙে দিছি। এরপরে দেখো আমরা ব্র্যাকেট উঠাই দিই। তাহলে দেখো এই প্লাস এ স্কোয়ার আর আমাদের এখানে প্লাস এ স্কোয়ার সমান আমরা কত পাবো, 2 এ স্কোয়ার প্লাস প্লাস এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার সমান কত পাবো, 2 বি স্কোয়ার। এরপরে দেখো এখানে আছে প্লাস সি স্কোয়ার, এখানে প্লাস সি স্কোয়ার সমান পাবো 2 সি স্কোয়ার। এরপর মাইনাস 2 এবি মাইনাস 2 এবি মাইনাস 2 বিসি মাইনাস 2 বিসি মাইনাস 2 সি এ মাইনাস 2 সি এ। কি করছি, একসাথে একটু আমরা সাজিয়ে লিখছি, ঠিক আছে। এরপরে দেখো আমাদের যে মানগুলো রয়েছে আমরা জাস্ট মান বসাই, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর একটা মান ছিল না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত, 14। তাহলে আমরা কি বসবো এখানে, 2 এর মান কত, 14 মাইনাস মাইনাস আর 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত, 22। তাহলে এর পরিবর্তে আমরা কি বসাবো, 22 বসাবো। তাহলে 14 দুগুণে 28 মাইনাস কত, 22। আমরা 28 থেকে 22কে বাদ দিলে কত পাবো, 6। অর্থাৎ আমাদের উত্তর কত, 6। অর্থাৎ আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ারের মান পেলাম কত, আমরা 6 পেলাম। এটাই অ্যান্সার।